বাজারে মাছের মাথা পেলেই আমার আর মাছের মাথা দিয়ে অন্য কিছু করার কথা মনে থাকে না। একটাই কথা মনে পড়ে যায়, মুড়ি ঘন্ট। এত আমার ফেভারিট। আজকে সেটাই তোমাদের দেখাবো। সবাইকে ওয়েলকাম। তো মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে মাছের মাথাগুলোকে দিয়ে নিলাম। আমার কোথাও ভুল হলে তোমরা কমেন্ট করে জানাবে। তো ভালো করে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখো তুলে নিচ্ছি। আমি যেভাবে আমি করব, এইভাবে যদি তোমরা করো অসম্ভব টেস্টি খেতে লাগে। পোলাও ভাতের সঙ্গে তো অসম্ভব লাগে। তো সর্ষের তেলে দেখো করছি, সাদা তেলেও করতে পারো। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে একটু জানিও। তো সর্ষের তেলের মধ্যে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ব্রাউন করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। ইতিমধ্যে কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট দিয়ে আরও খানিকক্ষণ কষাতে থাকবো। এবার একটা টমেটো টুকরো করে অ্যাড করলাম, দিয়ে আবারও কষাতে থাকবো। ইতিমধ্যে আমি একটু লবণ দিলে কি টমেটোটা মজে ভালো। আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে একটু চাপা দিয়ে কষাবো। এবার ডালটাকে দেখো ভালো করে সেদ্ধ করে রেখেছি 2টো সিটি দিয়ে। মুগের ডালে 2টো সিটি দিলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়, তবে গলে যায় না যাতে। আবার এবার মাছের মাথাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে মশলাতে বেশ খানিকক্ষণ, আমার পরিমাণ এখানে প্রায় অনেক মাছ আছে, 1.5 কিলোর মতন মাছ, এতটা দিলাম না, আমার পরিমাণ মতন আমি দিয়ে নিলাম। নিয়ে এবার মশলা দিয়ে আবারও কষাতে থাকবো মাছের মাথাটাকে দিয়ে। এখানে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সব আমার পরিমাণ মতন হাফ চামচ করে দিয়ে নিয়ে এবার ভালো করে আবারও কষাতে থাকবো যতক্ষণ মশলার গা থেকে তেল ছাড়বে না, কাঁচা গন্ধটা দূর হবে না। আর ডালগুলোকে অ্যাড করব, দিয়ে নিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো। এবার খুব সামান্য পরিমাণে জল দিলাম, দিয়ে মটরশুঁটি অ্যাড করলাম। এই মুড়িঘণ্টে একটু মটরশুঁটি দিলে কিন্তু খুব ভালো লাগে শীতের দিনে বিশেষ করে। আর চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। চিনি বাঙালির প্রত্যেকটি খাবারে একটু স্বাদের জন্য চিনি না দিলে কিন্তু ভালো লাগে না, বিশেষ করে মুড়িঘণ্টে। তো চাপা দিয়ে রেখে এবার কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে মুড়িঘণ্ট। মাথাগুলোকে ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে। এটা গরম ভাত, রুটি দিয়ে, পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে অসম্ভব টেস্ট লাগে, তবে বিশেষ করে ভাত দিয়ে দারুণ লাগে। এইবার একটু স্বাদের জন্য ঘি দিয়ে নিয়ে একটু ধনেপাতা কুচনো ছড়িয়ে দিলাম, আর গরম মশলা শেষে দিয়ে এবার নামিয়ে নেব। আমার স্ট্যান্ডিং টাইমে রেখে কিন্তু নামাবে। আমার রেডি হয়ে গেছে মুড়িঘণ্ট। কেমন লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই বন্ধুরা। দেখো নিয়ে চলে এলাম গরম একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নিলাম। আর কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে বন্ধুরা। আর কেমন টেস্ট হয়েছে আমি একটু হাতাতেই নিয়ে দেখি। ফ্রাইড রাইস, ভাত আর কি রুটি দিয়ে খাও, কেমন লাগে। আর গরম ভাতটা তো বলাই যাবে না। আমার ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা অন করবে, তাহলে সব দেখতে পাবে। বাই।